বিধানসভা নির্বাচনের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচার কার্য তুঙ্গে তখনই এআইএমআইএম এর পক্ষ থেকে করা হলো কড়া অভিযোগ। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের এআইএমআইএম এর প্রার্থী দানিশ আজিজের সমর্থনে আজ অর্থাৎ মঙ্গলবার একটি জনসভা করার কথা ছিল এআইএমআইএম এর সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসির, এবং জনসভা করার আগে সমস্ত রকমের প্রস্তুতিও হয়ে গিয়েছিল। তবে এআইএমআইএম এর কর্মী ও সমর্থকদের অভিযোগ তাদের পারমিশন দেওয়া হয়নি এবং তাই আজ তারা এই জনসভাটি করতে পারল না, এবং এই সকল বিষয় নিয়ে সাংবাদিকদের মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের এআইএমআইএম এর প্রার্থী দানিশ আজিজ। তিনি অভিযোগ করেন, প্রোগ্রাম করছিলাম, আসাদুদ্দিন ওয়েসির আসার কথা ছিল, তবে তাকে আসতে দেওয়া হয়নি। এডিডিএ কে এই বিষয়ে এনওসিও পাঠানো হয়েছিল। বাংলায় গণতন্ত্র নেই, আমরা ইলেকশন লড়তে পারছি না, হেলিপ্যাড করতে দেওয়া হচ্ছে না, ঝান্ডা ফেলে দেওয়া হচ্ছে। এ রাজ্যে শাসক দল বিজেপির সাথে মিলিতভাবে সংবিধানের হত্যা করছে। দেখুন, প্রেস মিট নয়, আমরা প্রোগ্রাম করছিলাম। আমাদের আসানসোল উত্তর অ্যাসেম্বলি, আমি মিমের ক্যান্ডিডেট, আপনারা জানেন। আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবের আসার কথা ছিল এখানে, কিন্তু কোনো না কোনো কারণে ওনাকে এখানে আসতে দেওয়া হয়নি। কারণ শুধুমাত্র একটাই, 3 দিন থেকে আমাদেরকে বলা হচ্ছিল এডিডিএ ডিপার্টমেন্ট থেকে, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা এনওসির কাগজ লিখে পাঠিয়ে দিয়েছি, এনওসি পাঠিয়ে দিয়েছি, মেল করে দিয়েছি, মেল চলে গেছে। সুবিধাতে বললাম তো ওরা বলছিল ঠিক আছে, মেল যখন বলেছে ওরা, মেল আসতে দিন, ঠিক আমরা করে নেব। আজকে আলটিমেটলি দেখা গেল, যখন সকালে আমরা পারমিশনের পেপার কাল থেকে চেয়েছি, বলছে আজকে হবে না, কাল সকালে আসুন। আজকে আলটিমেটলি দেখা গেল যে আমার এত বড় সভা, আপনারা দেখতে পাচ্ছেন, এত বড় স্টেজ, এত জনগণ এসে চলে গেছে। আপনারা এবার বলুন কি বাংলাতে আর গণতন্ত্র নেই, ডেমোক্রেটিক রাইট নেই কি আমরা ইলেকশন লড়তে পারি না? এখানকার মন্ত্রী মলয় ঘটক, উনি যদি এতই ভয় পাচ্ছেন, তো এতই যদি উনি ইনফ্রাস্ট্রাকচার করেছেন, এতই ডেভেলপমেন্ট করেছেন, তাহলে এত ভয় কিসের? কেন এত প্রবলেম হচ্ছে? কিসের জন্য আমাদের হেলিপ্যাড করতে দেওয়া হচ্ছে না? পুরো ব্যানার ফেলে দেওয়া হয়েছে, ঝান্ডাগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে। এটা তো আমাদেরকে বুঝতে হবে। আর আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলতে চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ওনার নেতৃত্বরা, এই দেশের প্রধানমন্ত্রী বিজেপির সাথে মিলিতভাবে দেখুন আজকে সংবিধানের হত্যা করলো এরা। আজকে আমার প্রোগ্রাম সাকসেস আনসাকসেস ওটা ডিফারেন্ট ম্যাটার। আপনারা দেখছেন এত বড় স্ট্রাকচার, 5 দিন থেকে আমাদের ইলেকশন এজেন্ট পুরো অটোনোমাস বডি লেগেছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল এই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আজকে এই প্রোগ্রাম যে বরবাদ হয়েছে আমার, এর দায় মন্ত্রী মলয় ঘটক, যিনি চান না যে কোনো ছেলে বা কোনো লিডার ওনার সামনে এগিয়ে আসুক, ওনার মুখের চোখে চোখ রেখে কথা বলুক, এই জন্য উনি ভয় পাচ্ছেন। কিন্তু আজকে আপনার মাধ্যমে বলে দিই, মন্ত্রী মলয় ঘটক এবার হারবেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য, ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে আইটিআই ট্রেনিদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে।